মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র মাহে রমজানে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা আজকে আমরা 11 নম্বর পারা থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 11 নম্বর পারার শুরু দিকেই সূরা তওবার আলোচনা, 11 নম্বর পারার শেষের দিকে সূরা ইউনূস এবং সূরা হুদের সামান্য কিছু আলোচনা এখানে করা হয়েছে। সূরা তওবার শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবুকের যুদ্ধে যারা যায় নাই এ সম্পর্কে ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা আল্লাহ পাক করেছেন। কিছু ব্যক্তি তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই ইমানদারদের মধ্য থেকে কিছু, এখানে আবার দুইটা গ্রুপ। ইমানদারদের মধ্য থেকে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করে নাই দুইটা গ্রুপ। আরেকটা গ্রুপ হচ্ছে মুনাফিকদের মধ্য থেকে। ইমানদারদের মধ্য থেকে যারা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই তাদের একটা গ্রুপের ওজন ছিল এমন অসুস্থতা। কেমন অসুস্থতা? কেউ অন্ধ, কেউ হাঁটতে পারে না, চলতে পারে না, শারীরিক দুর্বলতা, বার্ধক্যজনিত রোগ, এরকম ধরনের অসুস্থতার একটা দল ছিল। আর একটা দল ছিল তাদের তেমন ধরনের কোনো অসুস্থতা ছিল না, একটু শিথিলতা তারা দেখিয়েছিল। আর মুনাফিকদের মধ্য থেকে একদল ছিল যারা বিভিন্ন মিথ্যা ওজর খাই তারা করতে লাগলো, এভাবে তারা যুদ্ধে অংশগ্রহণ করলো না। কিন্তু মুনাফিকরা যতই চক্রান্ত করুক না কেন তারা মিথ্যা বলতেছে। আল্লাহর পক্ষ থেকে রসুলকে জানিয়ে দেওয়া হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ অমুক 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 নাম ধরে ধরে অমুক অমুক মুনাফিক, তারা কিন্তু মিথ্যা কথা বলতেছে আপনার সম্মুখে। আল্লাহ পাক আল্লাহ রসুলকে এভাবে মুনাফিকদের সম্পর্কে জানিয়ে দেন। এই সম্পর্কিত আলোচনা এই পারার শুরুতেই করা হয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটা মসজিদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আলোচনা করতেছেন। মসজিদে দিরার সম্পর্কিত আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন যে মদিনার মধ্যে কুবা অঞ্চলের নাম কি বলেন? কুবা গ্রাম। এখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে নামাজ আদায় করেছেন। এখন রসুলের নির্দেশের ওখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে, মসজিদে কুবা। তো এখানে একটা ঘটনা ঘটে গিয়েছে, সেটা হলো বিখ্যাত সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন আপনারা? যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করিয়েছিল ফেরেশতারা। কারা গোসল করিয়েছিল? ফেরেশতারা। এই বিখ্যাত সাহাবীর পিতা নাম হলো আবু আমের। নাম কি? আবু আমের। এই আবু আমের একজন খ্রিস্টান ছিল। এমন খ্রিস্টান ছিল যে সে আবু আমেরকে বলা হতো যে পাদ্রী আবু আমের, খ্রিস্টানদের পাদ্রী আবু আমের। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন তখন এই পাদ্রী আবু আমের রসুলের কাছে এসে বিভিন্ন ধরনের উদ্ভব প্রশ্ন করত এবং শেষমেশ কথা বলল যে যদি আপনি সত্যর পথে থাকেন বা আমি যদি সত্যর পথে থাকি, যেই সত্যর পথে থাকবে আর যে মিথ্যার পথে থাকবে সে যেন তার আত্মীয় স্বজন হারা অবস্থায়, সে যেন একাকিত্ব অবস্থায় আত্মীয় স্বজন থেকে ছিন্ন হয়ে সে যেন মৃত্যুবরণ করে, দুঃখে দুঃখে মরে, এমন বদদোয়া করলো। তো আল্লাহ পাক দেখিয়ে দিলেন আবু আমেরকে। এই আবু আমের এক পর্যায়ে সে মদিনায় যখন বড় বড় গোত্ররা রসুলের মুসলমানদের সাথে পরাজয় বরণ করতে লাগলো,
তখন আবু আমেরের মদিনায় থাকার চলল না, সে মদিনা থেকে হিজরত করে সিরিয়ায় চলে গেল। সিরিয়ায় তখন খ্রিস্টানদের বড় ঘাঁটি ছিল। খ্রিস্টানদের বড় ঘাঁটি সিরিয়ায় যে অবস্থান করলো, সে সেখানে থেকেই মদিনায় মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধর অভিযানের জন্য সে চক্রান্ত করতে লাগলো খ্রিস্টানদের সাথে থেকে। রোম সম্রাটকে এ বিষয়ে সে পরামর্শ দিল যে আমি সব এঁকে দিব কিভাবে মদিনায় অভিযান চালাবেন। রোম সম্রাটকে এই আবু আমের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করে তুলল এবং সে সিরিয়ায় বসে বসে ছক আঁকতে লাগলো। এক পর্যায়ে সে মদিনায় কিছু মুনাফিক আছে, ওই মুনাফিকদের কাছে আবু আমের চিঠি পাঠালো কি, যে আমি রোম সম্রাটকে উদ্বুদ্ধ করতেছি মদিনায় মুসলমানদের উপরে আক্রমণ করব, সুতরাং তোমরা একটা কাজ করো, মসজিদের নাম দিয়ে একটি ঘর তৈরি করো। কিসের নাম? মসজিদের নাম। মুসলমানদেরকে যদি কাবু করতে হয় মসজিদের নাম ব্যবহার করে একটা ঘর তৈরি করবা, ওখানে তোমরা অস্ত্র সরঞ্জাম জমা করে রাখবা, বিভিন্ন সভা পরামর্শ করবা। ঠিক আছে, মুনাফিকদের কাছে যখন মানে একটা দুর্গ, মসজিদের নামে একটা দুর্গ মুসলমানদের বিরুদ্ধে কাজ করবে, নাম দেবে কি? মসজিদ। দেখেন কত বড় চক্রান্ত। তো সেভাবে ওই কুবা অঞ্চলে, কুবা মসজিদের একটু দূরে আর একটা মসজিদ নির্মাণ করলো। কারা? মুনাফিকরা। তখন মুনাফিকরা চিন্তা করলো যদি রসুলকে এনে এখানে যদি একদিন এক ওয়াক্ত নামাজ পড়ানো যায় তাহলে তো আমাদের জন্য খুব লাভজনক বিষয়। তখন মুসলমানরা আমাদের বিরুদ্ধে চরণ করতে পারবে না যদি রসুলকে এক ওয়াক্ত নামাজ এখানে পড়ানো যায়। তো কিছু মুনাফিক রসুলের দরবারে গেলেন। রসুল তখন তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছিলেন, তাবুকের যুদ্ধ রওনা হবে এমন মুহূর্তে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন মসজিদে কুবা ছোটখাটো মসজিদ, ওখানে লোকজনের সমাগম, লোকজন ধরে না, আর আমাদের কিছু বিরুদ্ধ আছে, কিছু মাহুর ব্যক্তি আছে, তারা দূর থেকে এসে এখানে নামাজ পড়তে কষ্ট হয়ে যায়। তো আমরা আমাদের অঞ্চলে একটা মসজিদ তৈরি করতেছি, সেখানে আপনি যে একটু নামাজ পড়াই দিবেন, একটু নামাজ পড়বেন। তখন আল্লাহ রসুল বললেন যে ঠিক আছে, আমি তো এখন তাবুক যুদ্ধে যাচ্ছি, যুদ্ধের থেকে ফেরার সময় আমিও মসজিদে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ রসুল তাবুকের যুদ্ধে চলে গেলেন। মুনাফিকরা তো মহা খুশি যে রসুল আমাদের এখানে নামাজ পড়বে বলেছেন। আল্লাহ রসুল তাবুকের যুদ্ধে গেলেন। তাবুকের যুদ্ধ থেকে ফেরার সময় রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্থানে অবস্থান করতেছেন। এমন সময় আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাজিল হলো যে তারা যে মসজিদটা নির্মাণ করেছে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, তারা যে মসজিদটা নির্মাণ করেছে এ সম্পর্কিত সব শখ আল্লাহ রসুলের কাছে আল্লাহ পাক বর্ণনা করলেন যে কি চক্রান্তের জন্য তারা মসজিদ নির্মাণ করেছে। এই কারণ যে আবু আমের সে সিরিয়ায় রয়েছে, সে মসজিদ নির্মাণ করতে বলেছে, সিরিয়ায় রোম সম্রাটের মাধ্যমে সে মদিনায় মুসলমানদের উপর আক্রমণ করবে, আর ঘাঁটি হিসেবে এই মসজিদের নাম দিয়ে মসজিদটা তারা ব্যবহার করবে, এখানে অস্ত্র সরঞ্জাম সব কিছু রাখবে, মানে মসজিদকে মুসলমানদের বিপক্ষে ব্যবহার করবে। আল্লাহ রসুল তখন হুকুম দিলেন সাহাবীদেরকে, যাও ওই মসজিদকে ভেঙে গুড়িয়ে দিয়ে আসো, আগুন ধরিয়ে দাও। তখন মসজিদে জেরারকে একদম সম্পূর্ণ বিনাশ করে দিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ। তো এই মসজিদে জেরারের পাশে আরেকটা মসজিদ, মসজিদে কুবা, সে মসজিদ সম্পর্কেও আলোচনা আসছে যে লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, এই মসজিদটা ইমানদাররা এটা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়েছিল। সুতরাং হে নবী, এই মসজিদেই হবে আপনার অবস্থান, এখানেই হবে আপনার অবস্থান। এ সম্পর্কিত আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। এরপরে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই আয়াত এর শানে নুজুল খুব সংক্ষিপ্তভাবে আমি বলি যে এটা বায়াতে আকাবার সময় এই আয়াতটা নাজিল হয়েছিল। আল্লাহ রসুল মক্কাতে থাকা অবস্থায় 3 বার বায়াত নিয়েছিলেন মদিনার সাহাবীদের কাছ থেকে। প্রথমবার বায়াতে 6 জন মুসলমান, দ্বিতীয়বার বায়াতে 12 জন, আর তৃতীয়বার বায়াতে আকাবা যেটা বলা হয় এটা 70 জন মুসলমান এই বায়াত গ্রহণ করেছিল। শেষবার যে বায়াত আল্লাহ পাকের রসুল নিয়েছিলেন, এই বায়াতের মধ্যে মদিনায় রসুল যাবেন এর নিরাপত্তা সম্পৃক্ত বায়াত আল্লাহর রসুল নিয়েছিলেন। এখানে এই বায়াতের পরপরই আল্লাহ রসুল হিজরতের ঘোষণা দিলেন মক্কার মুসলমানদেরকে যে তোমরা হিজরত করা শুরু করে দাও।
তখন এই আয়াত নাজিল হয়। প্রথম মক্কাতে থাকা অবস্থায় উযিনা লিল্লাযীনা ইয়াকাতিলুনা বিআন্নাহুম যুলমুন, এই আয়াত জিহাদের জন্য অনুমোদন আল্লাহর পক্ষ থেকে, ডাইরেক্ট অনুমোদন আল্লাহ পাক দিলেন মক্কাতে থাকা অবস্থায় জিহাদের অনুমতি, কিন্তু কার্যকর হিজরতের পরে মদিনায় যাওয়ার পরে কার্যকর হলো। তখন এই আয়াত নাজিল হলো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছে মুমিনদের থেকে জান্নাতের বিনিময় তাদের জান এবং মালকে জান্নাতের বিনিময় আল্লাহ পাক কি করেছেন? ক্রয় করে নিয়েছেন। তো এখানে জিহাদের অনুমতি দেওয়া হলো, ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, নিজেরা মারো এবং মরো। যদি কোনো ব্যক্তি জিহাদকে অস্বীকার করে সে কাফের, জিহাদকে অস্বীকারী কাফের। আর যদি কেউ জিহাদকে সন্ত্রাস জঙ্গি বলে তার ইমানের মধ্যে খতরা, সেও কাফের। জিহাদকে সন্ত্রাস জঙ্গি বললে সে কি হবে বলেন? কথা বলেন, কি হবে? কাফের হবে। বর্তমান সময় এটাই চলতেছে। মুসলমানদের সামনে বিশ্ব মিডিয়া যেটা পেশ করে মুসলমানরা অকপটে সেটাকে বিশ্বাস করে নেয়। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য যখন কোনো মুসলমান জিহাদের কথা বলে তখন ওই মুসলমানকে জঙ্গি সন্ত্রাস ট্যাগ লাগিয়ে মুসলিম জনসাধারণের কাছে কালারিং করা হয়, আর মুসলমানরা মনে করে আসলেই মনে হয় জঙ্গি। এখন বর্তমান এটা চলতেছে বর্তমান বিশ্বের মধ্যে। জিহাদের কথা বললেই কুরআনুল কারীমের মধ্যে সূরা তওবার মধ্যে জিহাদের যে বিস্তারিত আলোচনা আল্লাহ পাক করেছেন, এই আলোচনা যদি করা হয়, কোন মুসলমান যদি আলোচনা করে এবং শোনে, আর মুনাফিকরা যারা জিহাদের বিরুদ্ধে আচরণ করে তারা যদি শোনে এই আলোচনাগুলি, তারা মনে করবে যে এখানে জিহাদের মনে হয় চলতেছে, সন্ত্রাসী কার্যক্রমের কথা বলা হচ্ছে, জঙ্গির কথা বলা হচ্ছে, এরকম বিভিন্ন ধরনের কথা তারা আলোচনা করা শুরু করবে। এখন বর্তমানে এমন অবস্থা হয়েছে, যদি কোনো ব্যক্তি জিহাদ নিয়ে আলোচনা করে তখন তাকে অন্যদিকে নেওয়া হয়। জিহাদ আর সন্ত্রাস দুটো ভিন্ন জিনিস। দুটো কি জিনিস বলেন? ভিন্ন জিনিস। আল্লাহ পাক জিহাদকে সন্ত্রাস দমনের জন্য আল্লাহ পাক জিহাদের বিধান দিয়েছেন। যখন মুসলমানদের উপরে ইহুদি খ্রিস্টানরা সন্ত্রাসী পরিচালনা শুরু করে দিল তখনই আল্লাহ পাক জিহাদের হুকুম দিয়েছেন। সুতরাং জিহাদই একমাত্র সন্ত্রাস দমন করতে পারে। আর মুসলমান জাতি যতক্ষণ না পর্যন্ত এই জিহাদকে আবার পুনরায় তাদের তাদের জীবন বিধান হিসেবে জিহাদকে যতক্ষণ না পর্যন্ত তারা আঁকড়ে ধরতে না পারবে ততক্ষণ না পর্যন্ত মুসলমানের ঐতিহ্য আর আদর্শ তারা ফিরে পাবে না। একমাত্র জিহাদই মুসলমানদের ঐতিহ্য এবং আদর্শকে ফিরিয়ে দিতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের বিধান জিহাদের উপরে আমল করার তৌফিক দান করেন।